জঙ্গলমহলে বসেই নেপালি ভাইব। নেপালি খাওয়া দাওয়া থেকে নেপালি সংস্কৃতি, খুকরি থেকে নেপালি পোশাক, নেপালের ঝালঝাল আচার থেকে বিখ্যাত বিখ্যাত নেপালি জিনিস, ট্র্যাডিশনাল ফুড থেকে গৃহস্থলীর জিনিস, লঙ্কার আচার থেকে বাঘের দুধ, কি নেই সেখানে। জঙ্গলমহলে বেশ কয়েকদিন ধরেই নেপালি আনন্দ পেতে চলে আসুন এখানে। টাকা খরচ করে আর নেপাল যাওয়ার প্রয়োজন নেই। এবার হাতের কাছেই এক টুকরো নেপাল, মাত্র 10 টাকা টিকিট, ঘুরে দেখুন গোটা নেপালকে। সঙ্গে পাবেন নেপালিদের নানা অনুষ্ঠান। এবার রেল শহরে খড়গপুরের এক অভিনব নেপালি মেলা, যার পোশাকি নাম গোর্খা মেলা। আগামী 14 ডিসেম্বর পর্যন্ত চলবে এই মেলা। अच्छा अच्छा। ये तो हम लोग का नेपाली लोग का लाइफ है। हमारा नेपाली लोग इसमें घर का जो काम होता है सब काम किया जाता है। कुकरी नेपाली भाषा में इसी को बोला जाता है कुकरी। प्राइस कितना है? प्राइस देख करके प्राइस है, कोई 2200 है, कोई 2500 है, कोई 5000 है, कोई 3500 है। ये आपका नेपाली का कल्चर है ना? इंडियन आर्मी में जो गोरखा का रेजिमेंट है वो लोग यूज करते हैं ना इसको। वो लोग यूज करता है। জঙ্গলমহল মেদিনীপুরের রেল শহর খড়গপুরের সালুয়াতে বসবাস একাধিক নেপালি পরিবারের। তবে এই শীতের সন্ধ্যায় প্রতিদিনই বসছে নেপালি মেলা। 14 ডিসেম্বর পর্যন্ত চলবে এই মেলা। মেলায় ঢুকতে গেলে প্রবেশ মূল্য মাথাপিছু 10 টাকা। তবে ভেতরে ঢুকলেই পাওয়া যাবে এক অন্য ধরনের আনন্দ। একাধিক স্টল, প্রতিটি স্টলে নেপালিদের নানা জিনিস। কোথাও নেপালের বিখ্যাত সাবান, কোথাও আচার, আবার কোথাও বিভিন্ন ধরনের ও বিভিন্ন সাইজের খুকরি। দাম দিয়ে কিনছেন ক্রেতারা। শুধু তাই নয়, ট্র্যাডিশনাল গয়না থেকে জামাকাপড়, ব্যাগ, বিভিন্ন জিনিসপত্র পাওয়া যাচ্ছে এখানে। প্রতিটি জিনিসের দাম রয়েছে নাগালের মধ্যে। এখানেই মিলছে নেপালের বিখ্যাত খাবার শেল রুটি থেকে ঝালঝাল মোমো। প্রতিদিন বিকেল থেকেই বেশ ভালো ভিড় জমছে এখানে। ये सेल रोटी बोलते हैं। अच्छा। सेल रोटी बोलता है, नेपाली का मतलब प्रिय है ये। आपको इस शादी में हर चीज में इसको मिलेगा, क्योंकि ये हम लोग का स्वाद खाना है। और इसके खाने के बाद फुल प्रोटीन इसमें। मेरा उम्र 68 हो गया है, तब भी मैं इसको खाता हूँ अभी भी, क्योंकि इसमें इतना प्रोटीन मिलता है, शरीर के लिए एनर्जी फुल है, इसलिए ज्यादा सेल है हम लोग में। कौन सा एरिया का ये पहाड़िया का है, ये पहाड़ का है। ये पहाड़िया कोई भी आदमी इसको बना लेता है। इसके बनाने के बाद में अब देखिए, मैं 200 रुपए का ले रहा हूँ। मैं पहाड़ का नहीं हूँ, लेकिन यहाँ का हूँ, लेकिन मेरा जन्म यही है, लेकिन मैं खाता हूँ वहाँ का माल। आया तो आपको खाना पड़ेगा ना, हम लोग को टेस्ट भी तो करना पड़ेगा ना। শুধু নেপালি কিংবা সালুয়া এলাকার মানুষজনই নয়, দূর দূরান্ত থেকে আসছেন বহু মানুষ। হাতে নিয়ে পরখ করে দেখছেন নেপালিদের দৈনন্দিন জীবনে ব্যবহৃত নানা জিনিস। চেখে দেখছেন তাদের ট্র্যাডিশনাল ফুড। স্বাভাবিকভাবে শুধু প্রাকৃতিক আনন্দ ছাড়াই নেপালের সামগ্রিক বিষয়কে অনুভব করতে পারবেন রেল শহরে বসেই। নেপালের সেই ভাইব পাওয়া যাবে এখানে এসে। রেল শহর খড়গপুর যেন এক টুকরো নেপাল। পশ্চিম মেদিনীপুর থেকে রঞ্জন চন্দ্রের রিপোর্ট, লোকাল 18 বাংলা।